চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত প্রশ্ন সেট 2। আমি ইতিপূর্বে 1 নম্বর সেট দিয়েছি, আজকে তোমাদের 2 নম্বর সেট রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেরা প্রস্তুতি হিসেবে আজকের যে আলোচনা 100 মার্কের একটি বৃত্তি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। দেখতে পাচ্ছ তোমরা এখানে যে একটা প্রশ্ন থাকবে 100 মার্কের, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। হ্যাঁ, তাই আমরা সরাসরি প্রশ্ন দেখি। এই দেখো প্রশ্ন, এখানে পরীক্ষার্থীর নাম লিখবে আর এটা বিদ্যালয়ের নাম, তবে বিদ্যালয়ের নাম বৃত্তি পরীক্ষায় থাকে না। এখানে দেখো কি লেখা, প্রথম শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র। এটা মূলত 2017 সনের একটি প্রশ্ন, হ্যাঁ, যেটা রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রায় 17 না 18 সনের প্রশ্ন এটা। হ্যাঁ, 17 সন হবে না, এটা 18 সনের প্রশ্ন। তাহলে 1 নম্বরের প্রশ্ন দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে 5 মার্ক। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে 3টি প্রশ্ন, 3 5 15। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে 6টি প্রশ্ন উত্তর দেবে, 4 করে মার্ক, 4 6 24। এরপরে 4 নম্বরের প্রশ্ন হচ্ছে 6টি প্রশ্ন 8 করে মার্ক, প্রতিটা 48 মার্ক। এবং 5 নম্বরের প্রশ্ন হচ্ছে তোমার ক খ গ 3টার উত্তরেই দিতে হবে 2 মার্ক করে। যাই হোক, সরাসরি আমি এবার সমাধান দেখাবো। তা 1 নম্বরের প্রশ্নটা আমরা দেখি, একটি গোলকের পৃষ্ঠ ড্যাশ সমতল না বক্রতল। হ্যাঁ, তাহলে একটি গোলকের পৃষ্ঠ যদি আমরা বলি, তাহলে একটি গোলকের পৃষ্ঠ কি থাকে, বক্রতল থাকে। তাহলে আমরা বক্রবলে উত্তর দিয়ে দেবো, কারণ গোলকটা থাকে বলের মতো গোল। ঠিক আছে, যে কোনো দুটি আলাদা মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক হলো কি 1, যেমন 1 আর 3 অথবা 2 3 একটা মৌলিক সংখ্যা, তার সাধারণ গুণনীয়ক 1 দিয়েই দুটোকে ভাগ করা যায়, উত্তর হবে 1। এরপরে একটি ভগ্নাংশের লব 3 হর 7, ভগ্নাংশটি কত? তো এখানে লব বলেছে তোমার 3, তাই লব থাকে উপরে আর হর থাকে নিচে, তাই হর হবে 7, অর্থাৎ 3/7। আমি যদি ভালো করে দেখাই 3/7, এভাবে তোমরা লিখে দেবে। যাই হোক, এরপরের প্রশ্ন, একটি ত্রিভুজ একটি আকারের চিত্র মুক্ত না বদ্ধ? আমরা যদি ত্রিভুজটা দেখি, এই যে এটা বদ্ধ চিত্র, উত্তর হবে বদ্ধ। তাহলে বদ্ধের উপর টিক মারবে। এরপরে ওমো, 1 বছরে কত সপ্তাহ? 1 বছরে যে দেখো 365 দিনকে 7 দিয়ে ভাগ করলে 52 সপ্তাহ হয়, উত্তর হবে 52 সপ্তাহ। এরপরে তোমাদের 6 নম্বরের প্রশ্ন, 10 ভাগের 6 ভাগ ভরো না 10 ভাগের 9 ভাগ ভরো? আসলে 10 ভাগের 9 ভাগ ভরো, এভাবে চিহ্ন দেবে, উত্তরটা এভাবে দিয়ে দেবে। ঠিক আছে, এরপরে 6 নম্বরের প্রশ্ন, কোনো সংখ্যার এককের ঘরে শূন্য আছে, সংখ্যাটি 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 0। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্ন, 3 5 15 মার্ক। এখানে টোটাল 60টি প্রশ্ন আছে। তো দেখি, তো এখানে প্রথম সংখ্যায় লেখো 6,04,21,050। দেখো এখানে কিভাবে সংখ্যায় একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 6,04,00,000, হ্যাঁ, 21,050। ঠিক আছে, একটি বোতলে 250 মিলিলিটার দুধ ধরে, এরকম 9টি বোতলে কত মিলিলিটার দুধ ধরবে? একটি বোতলে 250 মিলিলিটার দুধ ধরে, 9টি বোতলে 250 গুণ 9, গুণ করলে কত হয়? 9 0 0, 5 নং 45 এর 5, হাতে থাকলো 4, 9 2 18, 4 22, অর্থাৎ 2250 মিলিলিটার। 9 বছর 5 মাসে কত মাস? তো 9 বছরকে যদি আমি 12 দিই, কারণ 12 মাসে 1 বছর, 9 গুণ 12, তাই 9 8 নং, এখানে 9 বা 18, তোমার এখানে কত? 9 2 18 আর 9 1 9, অর্থাৎ এই দুটো যোগ করবো, 8 8 নেমে গেল, 9 আর 1 10, 108 মাস। অথবা তোমরা যদি সরাসরি বলো 9 12 108, এর সাথে 5 যোগ করে দেবে, 113 মাস। এরপর ঘ নম্বরের প্রশ্ন, একটি পেন্সিলের এক প্রান্তে একটি স্কেলের 2 সেন্টিমিটার দাগের সঙ্গে মেলানো হয়েছে, পেন্সিলের অন্য প্রান্তটি স্কেলটির 8 সেন্টিমিটার দাগের সঙ্গে মিলছে, পেন্সিলটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রথম প্রান্তটি 2 - 1, অর্থাৎ 1 সেন্টিমিটার থেকে শুরু হলে শেষ হবে 8.1, অর্থাৎ 7 সেন্টিমিটার। তাহলে পেন্সিলটির দৈর্ঘ্য হবে 7 সেন্টিমিটার, এভাবে উত্তর দিয়ে দেবে। এরপরের প্রশ্ন, ওম নম্বরে, সমান 10 ভাগের 3 ভাগকে সামান্য ভগ্নাংশে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 10 ভাগের 3 ভাগ হচ্ছে 3/10, এবং 10 ভাগের 3 ভাগের দশমিক যদি করি, 3 10 30, এখানে একটা দশমিক দেবো, অর্থাৎ 0.3, এভাবে উত্তর দিয়ে দেবে। এবারে 6 নম্বর, যৌগিক সংখ্যা কাকে বলা হয়? দুটো উদাহরণ দাও। যেসব সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য গুণনীয়ক বা উৎপাদক আছে তাদের যৌগিক সংখ্যা বলে, যেমন 4 এবং 8। ঠিক আছে, এটা হচ্ছে যৌগিক সংখ্যা। 42কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। তাই দেখো, 42কে 2 দিয়ে ভাগ করলে 21 হয়, আবার 21কে 3 দিয়ে ভাগ করলে 7 হয়, 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে 42-এর মৌলিক উৎপাদক হবে এই যে 2 3 এবং 7, এই 3টাই মৌলিক সংখ্যা। এরপরের প্রশ্ন চলে যাব আমরা
এটা হচ্ছে তোমাদের 3 নম্বরের প্রশ্ন, 4 অঙ্কের। হ্যাঁ, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাগুলো বিয়োগফল নির্ণয় করো। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 9 9 9। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে 3টা শূন্য। 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম বিয়োগফল হচ্ছে 9999 থেকে 1000 যাবে 8999। এরপর একটি দড়ির দৈর্ঘ্য 19 মিটার 20 সেন্টিমিটার এর 5 ভাগের 2 ভাগের অংশের দৈর্ঘ্য নির্ণয়। 19 মিটার 20 সেন্টিমিটারের 19 গুণ 100 অর্থাৎ সেন্টিমিটারকে সেন্টিমিটার 1900 যোগ 20 অর্থাৎ 1920 হবে। এটার 1920 5 ভাগের 2 ভাগ যদি বলে কাটাকাটি করলে কত হয়? 3 5 15 5, হ্যাঁ, তারপরে 4 2 5 8 40, তাইলে আর 4 5 20 অর্থাৎ এরকম হবে 384 গুণ 2 768 সেন্টিমিটার অর্থাৎ 768 সেন্টিমিটার। এবার 7 মিটার 68 সেন্টিমিটার। এবার গ নম্বরের প্রশ্ন দেখব। তোমার ক্লাসে 35 জন ছাত্র আছে, ছাত্রদের গড় বয়স 10 বছর 1 মাস। তোমার ক্লাসে ছাত্রদের মোট বয়স নির্ণয় করো। 35 জন ছাত্রের গড় বয়স 10 বছর 1 মাস, মোট বয়স হবে 10 বছর 1 মাস গুণ 35। তাহলে 35 গুণ 10 350 বছর, 35 গুণ 1 35 মাস। তাহলে তো 35 মাসে আবার কি 24 মাসে 2 বছর, হ্যাঁ, তাহলে এখানে 2টা এটার সাথে যোগ হবে আর বাকি থাকবে 11 মাস অর্থাৎ 352 বছর 11 মাস। এরপরে চলে যাব আমরা ঘ নম্বরের প্রশ্ন। তোমার স্কুল শুরু হয় 10টা 30 মিনিটে আর শেষ হয় বিকাল 3টা 15 মিনিটে। তোমার স্কুল কতক্ষণ হয় নির্ণয় করো। তাহলে বিকেল 3টে 15 মিনিট অর্থাৎ 15টা 15 মিনিট এবং 15টা 15 মিনিট আর 10টা 30 মিনিট বিয়োগ করব। তাহলে দেখা যাচ্ছে তোমার বিয়োগ করলে যেটা হবে আবার তোমার 14টা 75 মিনিট, কারণ এই যে 15টার যেহেতু তোমার এখানে 1 ঘন্টা এখানে চলে আসবে অর্থাৎ আর 60 মিনিট 15 মিনিটের সাথে যোগ হয়, মূলত এটা 14টা 15 মিনিট আর 75 মিনিট। 75 থেকে 30 গেলে 45 আর 14 থেকে 10 গেলে 4টা অর্থাৎ স্কুল হয় 4 ঘন্টা 45 মিনিট। এরপরে ছোট থেকে বড় সাজাও। তাহলে 1কে যদি আমরা দেখি, যেহেতু 1 1 মানে 1/1, হ্যাঁ, তাহলে 1 2 8 8 4 এর লসাগু 8 হবে। কাজেই 8 আমি 1কে 8 দ্বারা গুণ করবো, তো 8 1 8 1 অর্থাৎ 8/8, এটা 1 মানে। আর 1/2 মানে 8/4 অর্থাৎ 4 দিয়ে গুণ করব। 1/8 মানে 1/8ই, তারপরে 3/8 মানে 3/8, 1/4 মানে 2/8। তাহলে এখানে দেখা যাচ্ছে সবচেয়ে বড় হচ্ছে এই 1টা সবচেয়ে বড়, তারপরে 1/2 এভাবে করব, হ্যাঁ, তো এই যে এরকম অর্থাৎ বড়, ঠিক আছে, এভাবে বড় থেকে ছোট সাজিয়ে দেবে। এরপরে চলে যাব আমরা 6 নম্বর। 9টি কাপড়ের দাম 6327 টাকা হলে একটি কাপড়ের দাম কত? 6327কে 9 দিয়ে ভাগ করতে হবে। 9টি কাপড়ের দাম 6327 টাকা, তাহলে একটি কাপড়ের দাম, এখানে একটি কাপড়ের দাম, হ্যাঁ, একটি কাপড়ের দাম 6327 ভাগ 9 অর্থাৎ 703 টাকা। কীভাবে? 7 নং 63, তারপরে 2 আনলাম গেল না, পরে একটা শূন্য পড়লো, আবার 7 আনলাম, 3 নং 27, এভাবে ভাগ করে দেবে। এরপরের প্রশ্ন। তোমার বয়স 10 বছর 5 মাস, তোমার দিদি তোমার চেয়ে 2 বছর 9 মাস বড়, তোমার দিদির বয়স নির্ণয় করো। তাই দিদির বয়স 10 বছর 5 মাস আর 2 বছর 9 মাসের বড়, তাই 9 5 14 মাস আর 10 2 12 বছর। তাহলে এখানে 14 মাসে আবার 12 মাস আর 1 বছর এখানে হয়, তাহলে এই 14 থেকে 12 গেলে 2 মাস থাকে আর 12 আর 1 13 অর্থাৎ 13 বছর 2 মাস। এরপর আমরা চলে যাব বর্গীয় জন্ম। ইংরেজি 2008 2010 2012 2014 এরকম করে কোন বছরগুলো ফেব্রুয়ারি মাস 29 দিন? যে বছর 2008 2012 2016 বছরগুলো ফেব্রুয়ারি 29 দিন। সালগুলিকে 4 দিয়ে ভাগ করলে যদি ভাগফল শূন্য হয় তাহলে সেই সালটি লিপ ইয়ার হয়, তবে তার ফেব্রুয়ারি মাস 29 দিন হয়। এখানে 2008 2012 এবং 2016 সালগুলি 4 দ্বারা বিভাজ্য, তাই এগুলিকে ফেব্রুয়ারি মাস 29 দিন। তাহলে এটা হবে উত্তর 2008 2012 আর 2016। এরপরের প্রশ্ন হচ্ছে 4 নম্বরের প্রশ্ন। 0 ছাড়া 4 ও 8 এর 6টি করে গুণিতক লেখো এবং ওই গুণিতকগুলোর মধ্যে সাধারণ গুণিতক কোনগুলো লঘিষ্ঠ সাধারণ গুণিতকে প্রকাশ করো। যাই হোক, 0 ছাড়া 4 ও 8 যেমন 4 এর 6টি গুণিতক হচ্ছে মূলত নামতা 4 4 2 8 3 4 12 4 4 16 4 5 20 4 6 24। 8 1 2 3 8 2 16 24 32 40 47। এখন সাধারণ গুণিতক কত হবে? দেখো এই যে এখানেও 8 আছে এখানেও 8 আছে, তাহলে এটা সাধারণ গুণিতক। তারপরে এখানে 24 আছে এখানেও 24 আছে, এটা সাধারণ গুণিতক। হ্যাঁ, আবার 16 এখানে আছে এখানে আছে, অর্থাৎ 8 16 24 লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট যেটা, সেটা হচ্ছে 8। আশা করি বুঝতে পেরেছ। এরপরে চলে যাবো পরের প্রশ্ন। তোমার ব্যাগে 3 কিলোগ্রাম 500 গ্রাম আলু, 2 কিলোগ্রাম 250 গ্রাম পটল, 240 গ্রাম
আদা এবং 150 গ্রাম রসুন আছে। তোমার ব্যাগে মোট কত ওজনের জিনিস আছে? হ্যাঁ, তাহলে এখানে আমার ব্যাগের যে সবগুলি নিচে নিচে লিখবো। 3 কিলোগ্রাম, 500 গ্রাম আলু, এভাবে করে। তাহলে দেখা যাচ্ছে 500, 200, 750, 750 আর 240, হ্যাঁ, 990 আর 150, 1140 গ্রাম। আর 1140 থেকে 1000 গ্রাম বাদ দিলে এখানে 1 কেজি অ্যাড হবে, অর্থাৎ 6 কিলোগ্রাম 100। দাদার ব্যাগে মোট ওজনের জিনিস আছে, হ্যাঁ, তোমার। এবারে আবার বাকি দাদার ব্যাগে কী কী আছে? হ্যাঁ, 2 কিলোগ্রাম 50 গ্রাম চাল, 2 কিলোগ্রাম, হ্যাঁ, 500 গ্রাম আটা এবং 2 কিলোগ্রাম 550 গ্রাম চিনি। তাহলে তিনটা যোগ করে 6 কিলোগ্রাম আর 1100 গ্রাম। তাহলে 1100 গ্রাম থেকে আবার 1000 গ্রাম গেলে 100 গ্রাম থাকে আর 7 কিলোগ্রাম হয়। অর্থাৎ দাদার ব্যাগে বেশি মাল আছে, দুটি বিয়োগ করব। বিয়োগ করলে এখানে 7 কিলোগ্রামের জায়গায় আমরা 6 কিলোগ্রাম লিখব, আর 1100 গ্রাম। 1100 গ্রাম থেকে 140 গ্রামে 960 গ্রাম আসুন, অর্থাৎ দাদার ব্যাগে 960 গ্রাম বেশি মাল আছে। এরপর একটি রাস্তার দৈর্ঘ্য 22 কিলোমিটার। প্রথম দিন ওই রাস্তার 11/2 অংশ, হ্যাঁ, 2/11 অংশ এবং দ্বিতীয় দিনে 4/11 রাস্তাটির অংশ, তৃতীয় দিনে 3/11 অংশ এবং চতুর্থ দিনে 1/11 অংশ কাজ করা হয়েছে। 4 দিনের রাস্তাটির মোট কত অংশ কাজ হয়েছে? তাই 3টা যোগ করে দেবো, 4টা। তো 11 লসাগু হবে 2 যোগ 4 যোগ 3 যোগ 1, অর্থাৎ 10/11 অংশ কাজ হয়েছে। রাস্তার কাজ আর বাকি আছে, তাহলে 1 থেকে 10/11 বাদ দিলে 1/11 অংশ, অর্থাৎ রাস্তার বাকি অংশটির দৈর্ঘ্য, হ্যাঁ, তাহলে কত? 22 গুণ 1/11, 11 দুগুণে 22, 2 কিলোমিটার। এরপরে সরল করো। তাহলে সরল করার প্রথম কাজ হচ্ছে ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে 15 থেকে 11 গেলে কত থাকে? 4 থাকে। 4 যোগ 6, 4 আর যোগ 6 হলে 10 হয়। তাহলে এখানে আবার সেকেন্ড ব্র্যাকেটের কোনটার কাজ আগে? গুণের কাজ। 4 10 40, 3 15 45, 45 থেকে 40 গেলে থাকে 5, 5 ভাগ 5, 1 উত্তর হবে। এরপরে উম নম্বর, তুমি 15 টাকা দামের 25টি রজনীগন্ধার মালা, 12 টাকা দামের 53টি ফুলের মালা কিনলে তোমার কাছে 189 টাকা থাকলো, তোমার কাছে কত টাকা ছিল? একটি ট্যাঙ্ক, হ্যাঁ, এরপরের প্রশ্ন, একটি ট্যাঙ্কে 100 লিটার জল ধরে ট্যাঙ্কটিতে প্রথমে, হ্যাঁ, 35 লিটার 750 মিটার, তারপরে আবার 26 লিটার 850 মিটার ভরা হলো, আর একবার 16 লিটার জল হলো। আর কতটা জল ভরলে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি হবে? প্রথমে 35 লিটার 750, তারপরে 26 লিটার 850 মিলিলিটার এবং পরে 16 লিটার 00 মিলিলিটার জল। তাহলে সবগুলি যোগ করলে এখানে 1600 মিলিলিটার আর 77 লিটার, কিন্তু 1600 থেকে 1000 চলে গেলে 1000টা এখানে যোগ হয়ে যাবে, 78 লিটার 600 মিলিলিটার। পাত্রে মোট জল আসছে 78 লিটার 600 মিলিলিটার। পরে সম্পূর্ণ ভর্তি করতে আর কত জল ঢালতে হবে? তাহলে 100 লিটার থেকে 78 লিটার 600 মিলিলিটার বাদ গেলে, তাই দেখা যাচ্ছে তোমার এখানে কত থাকবে? থাকবে হলো 21 লিটার 400 মিলিলিটার। এরপরে চলে যাবো পরের প্রশ্ন, একটি বাগানে 50টি আম গাছ আছে, প্রত্যেক গাছে গড়ে 1045টি করে আম আছে, বাগানে মোট কত আম আছে? এই ঝুড়িতে 60টি করে আম ধরে, এরকম কতগুলো ঝুড়ি লাগবে এই আমগুলি রাখতে? বাগানে মোট, হ্যাঁ, যত আম আছে সেটা হচ্ছে 1045 গুণ 50, অর্থাৎ 52,250। ঝুড়িতে 60টি আম ধরে, এরকম ঝুড়ি লাগবে 52,250 ভাগ 60। এখানে ভাগটা দেখানো হয়েছে, তাই ভাগটা দেখালে 60কে 8 বার গেলে 480, তারপর আবার বিয়োগ করব 42 আর 5 নিয়ে আসবো, 7 বার যাবে, তারপরে 0, অর্থাৎ তোমার 870টি ভাগফল হলো। কিন্তু আরও 60টির জন্য আর একটা ঝুড়ি লাগবে, এই কারণে 50টার জন্য, এই কারণে টোটাল ঝুড়ি লাগবে হলো 871টি। এরপরের প্রশ্ন হচ্ছে, এক সপ্তাহে কত সেকেন্ড? এক সপ্তাহ সমান 7 দিন, একদিন সমান 24 ঘন্টা, তাহলে এক সপ্তাহ সমান হচ্ছে 24 গুণ 7, 168 ঘন্টা। আবার 1 ঘন্টা, হ্যাঁ, তোমার 168, 1 ঘন্টা তোমার 60 মিনিট, তাহলে 60 মিনিট, তারপরে তোমার 168 ঘন্টা, তাহলে 168 গুণ হচ্ছে 60, ঠিক আছে, এভাবে গুণ করবে, তারপরে যেটা পাবো সেটা হবে উত্তর 8, হ্যাঁ, একটা শূন্য নিয়ে নিলাম, 6 × 48 8, 6 6 36, 36 আর 4, হ্যাঁ, 40 শূন্য হাতে থাকে 4, 4 6 কে 6, 6 আর 4 10, অর্থাৎ 1080 ঘন্টা, হ্যাঁ, 10,080 ঘন্টা। এরপরে আমরা চলে যাব 5 নম্বরের, একটি কাগজের টুকরার দৈর্ঘ্য প্রস্থ দুটোই 16 সেন্টিমিটার। কাগজের টুকরার আয়তকার, ত্রিভুজাকার, বর্গক্ষেত্র এই পরিসীমা কি এক আকারে নির্ণয় করো? টুকরোটির দৈর্ঘ্য যেহেতু প্রস্থের সমান, তাহলে বলা যায় কাগজের টুকরাটির বর্গক্ষেত্রাকার এবং পরিসীমা 16 গুণ 4 64 সেন্টিমিটার। এরপরে খ নম্বর, একটি লেবুকে সমান 2 ভাগে ভাগ করা হলো, একটি ভাগের কটি তল? তাহলে আমি যদি একটা লেবু দেখাই, একটা লেবু এরকম, এই লেবুটা যদি কাটি,
তাহলে দেখা যাচ্ছে অর্ধবৃত্তাকার একটি তল হয়, ঠিক আছে, এরকম। অর্থাৎ একটি লেবু সমান দুই ভাগে ভাগ করার একটি ভাগে দুটি তল পাওয়া যায়, একটি সমতল অন্যটি বক্রতল। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আমরা একটু চিত্রটা একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই এখন আমার এই চিত্রটা এমনভাবে আঁকতে হবে, যদি এটা ধরো 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার হবে, আর বাকিটা যাই হোক, যদি 7, 8 হয় তাও সমস্যা নেই, কিন্তু এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ। এই ছিল তোমার টোটালি 100 মার্কের একটি প্রশ্ন। আশা করি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে প্রতিটি প্রশ্নই ক্লিয়ার বুঝতে পারবে, সমস্যা হবে না। আজ তোমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।